আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ভিডিও লেখাতে আপনাদের আবারও স্বাগতম। ব্যাখ্যা সহ 100টি পূর্ণাঙ্গ মডেল টেস্টের আজ থাকছে তৃতীয় পর্ব। এর আগের পর্ব দুটি যারা দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা উপরের ডান পাশের আই বাটন থেকে দেখে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পেতে। সোনার তরী কাব্যের লেখক কে? সোনার তরী কাব্যের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। কবিতা অংশটুকু কোন কবির কবিতা অংশ? এটি কাজী নজরুল ইসলামের কবিতার অংশ। স্মৃতি শব্দের বিপরীত শব্দ হল বিস্মৃতি। শুদ্ধ বানান কোনটি? এখানে গ নম্বরটি সঠিক। অভ্যন্তরীণ বানানটি এরকম হবে: স্বরেয় ভয় জ ফালা দন্ত ন নিচে ত রয় দীর্ঘি মূর্ধন্য। অভ্যন্তরীণ। প্রথিত শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত। কাজী নজরুল ইসলামের পদ্মগোখরা গল্পের নায়িকা কে? কাজী নজরুল ইসলামের পদ্মগোখরা গল্পের নায়িকা জুলেখা। শহীদ শব্দের অর্থ কী? শহীদ শব্দের অর্থ আল্লাহর প্রদত্ত দিন বা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিনি যুদ্ধে নিহত হন। শুদ্ধ বানানে লিখিত শব্দটি নির্দেশ করুন। এখানে গভর্নর বানানে দন্তন্য ব্যবহার হবে। হরণ করার ইচ্ছা বাক্যাংশটির সংকুচিত রূপ চিহ্নিত করুন। হনন করার ইচ্ছা এর সংকুচিত রূপ হবে জিঘাংসা। মিনের মতো অক্ষিজার কোন সমাস? এটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ? এগুলো চৈনিক শব্দ বা চীনা শব্দ। কোনটি মনসামঙ্গলের চরিত্র? লক্ষিন্দর মনসামঙ্গলের চরিত্র। ছোট পান, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার? এ মন্তব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের। কোনটি শুদ্ধ? এখানে সৌজন্য বানানটি শুদ্ধ। স ওকার বর্গীয় জ দন্তন্য জ ফলা, সৌজন্য। শিকড় শব্দের অর্থ কী? শিকড় শব্দের অর্থ জলকণা। এলাটিং বেলাটিং ও ধান বানলে কুড়ো দেব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে? শামসুর রহমান। কোন বাগধারাটি ভিন্নার্থক? এখানে উত্তম মধ্যম বাগধারাটি ভিন্নার্থক। অশ্রু শব্দের প্রতিশব্দ কোনটি? অশ্রু শব্দের প্রতিশব্দ নেত্রনীর। শিকারী বিড়াল গোফে চেনা যায়। এখানে গোফে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে বলা হয়েছে শিকারী বিড়াল গোফে চেনা যায়। এখানে যদি আমরা দ্বারা দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ শিকারী বিড়াল কীভাবে চেনা যায়, তাহলে গোফে, এক্ষেত্রে এটি করণ এবং ফয়িকার যেহেতু আছে এখানে এ বিভক্তি, তার মানে এটি সপ্তমী বিভক্তি। তাহলে আমরা বলতে পারি এখানে গোফে শব্দটি করণের সপ্তমী বিভক্তি। বাক্যের অপরিহার্য পদ কোনটি? বাক্যের অপরিহার্য পদ ক্রিয়াপদ। রিড অ্যাটেন্টিভলি এটি কোন ধরনের বাক্য? এটি একটি ইম্পারেটিভ বাক্য। বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝালে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। কোনটি শুদ্ধ বানান? এখানে ক নম্বরটি শুদ্ধ। ট্রান্সপারেন্সি TRANS, ট্রান্স PAR, ট্রান্সপার ENCY, ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি অর্থ স্বচ্ছতা। ব্লাড শব্দটির অ্যাডজেক্টিভ হবে ব্লাডি, অর্থাৎ শব্দের সাথে ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে হয়। ডু নট ইম্পিউট মুভিজ টু হিম, অর্থাৎ এখানে শূন্যস্থানে টু বসবে। আই হ্যাভ নো ডিজায়ার ফর রিসেস, এখানে শূন্যস্থানে ফর বসবে। ডিজায়ার ফর অর্থ ইচ্ছা পোষণ করা। কোনটি শুদ্ধ বানান? এখানে অপশনগুলোর মধ্যে ক নম্বরটি সঠিক। বোর্জয়েস, BOURGEOIS, বোর্জয়েস। বোর্জয়েস শব্দটির অর্থ সংরক্ষণশীল। অ্যাটেন্ড দ্য ক্লাস অ্যাট ওয়ান, এই বাক্যের প্যাসিভ ভয়েস হচ্ছে লেট দ্য ক্লাস বি অ্যাটেন্ড অ্যাট ওয়ান্স। বাক্যে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে অ্যাটেন্ড দিয়ে শুরু হয়েছে। অ্যাটেন্ড অর্থ উপস্থিত থাকা, অর্থাৎ ভার্ব দিয়ে কোনো বাক্য যদি শুরু হয় তাহলে প্যাসিভ করতে সেখানে লেট ব্যবহার করতে হয়। মানুষ যত পায় তত চায়।
বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি? বাক্যটির ইংরেজি অনুবাদ হবে দ্য মোর দে গেট দ্য মোর দে ওয়ান্ট। বিউটি শব্দটির ভার্ব ফর্ম কি? বিউটি শব্দটির ভার্ব ফর্ম হবে বিউটিফাই। আমরা জানি নাউনের সাথে এফআই যুক্ত করে ভার্ব গঠিত হয়। সুপ্রিয় দর্শক, পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনাদের যাদের সমস্যা আছে তারা আমাদের চ্যানেল থেকে কয়েকটি লিসন দেখে নিতে পারেন। আমি পার্টস অফ স্পিচের একটি প্লে লিস্ট এই ভিডিওর ডিসক্রিপশনে শেয়ার করে দিব। এ বেড অফ রোজেস ইডমটির অর্থ এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। এ বেড অফ রোজেস অর্থ মনোরম সৌন্দর্যের পরিবেশ। প্যারাডাইস লস্ট কে রচনা করেন? প্যারাডাইস লস্ট রচনা করেন জন মিল্টন। ডেফিনাইট আর্টিকেল কোনটি? দা একটি ডেফিনাইট আর্টিকেল। আমরা জানি আর্টিকেল দুই প্রকার, একটি হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল এবং ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ আর এন এবং ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দা। হি কল্ড অন মি ইয়েস্টারডে বাক্যটি প্যাসিভ ফর্ম হবে আই ওয়াজ কল্ড অন বাই হিম ইয়েস্টারডে, কারণ উপরের বাক্যটি ছিল পাস্ট ইনডিফিনিটে। আমরা জানি প্যাসিভ করার সময় পাস্ট ইনডিফিনিট থাকলে অক্সিলারি ভার্ব পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে 4 নম্বর সেন্টেন্সটিতে ওয়াজ ব্যবহৃত হয়েছে। ডায়মন্ড স্কার্ট ডায়মন্ড এর অনুবাদ কোনটি? মানিকে মানিক চেনে। চেঞ্জ দ্য ন্যারেশন উই সেড লং লিভ বাংলাদেশ এটি একটি অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি অপটেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে পেয়ার্ড উইচ ব্যবহৃত হয়। সেক্ষেত্রে এখানে দেওয়া অপশনগুলো সবগুলোই সঠিক। সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করুন। এ ড্রনিং ম্যান ক্যাসেস অ্যাট এ স্ট্র এখানে শূন্যস্থানে অ্যাট বসবে। ক্যাসেস অ্যাট অর্থ আঁকড়ে ধরা। কোনটি শুদ্ধ বাক্য? এখানে বাক্যগুলোর মধ্যে খ নম্বরটি সঠিক, অর্থাৎ আই ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। কোন বানানটি ভুল? এখানে কম্পারেটিভ বানানটি ভুল। কম্পারেটিভের শুদ্ধ বানানটি হবে COMPARATIV। এখানে আর এর পরে এ মিসিং আছে। কোল্ডের অ্যান্টোনিম কি? কোল্ডের অ্যান্টোনিম হট। হি ডিড নট মিস দ্য অপরচুনিটি বাক্যটির ইন্টারগেটিভ ফর্ম হবে, এ ধরনের বাক্য ইন্টারগেটিভ করা খুবই সহজ, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলেই ইন্টারগেটিভ হয়, অর্থাৎ ডি নম্বরটি সঠিক। ডিড হি নট মিস দ্য অপরচুনিটি। ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। ক একা কাজটি 15 দিনে শেষ করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে? খ একা কাজটি 30 দিনে করতে পারবে। এটি আপনার শর্টকাটে করতে পারেন, এভাবে লিখবেন খ একা কাজটি করতে পারে। এখানে যে মানগুলো দেওয়া থাকবে এবার উপরে গুণ করলে পাবো 150 এবং নিচে বিয়োগ করলে 5 এবং লঘিষ্ঠকরণ করলে পাবো 30। 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:2। ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? সঠিক উত্তরটি হবে খ, অর্থাৎ অ্যাসিড হবে 49 লিটার এবং পানি হবে 14 লিটার। চলুন সমাধানটি দেখি। প্রথম অনুপাত দুটির যোগফল হবে 9। তাহলে 63 লিটারের মধ্যে অ্যাসিডের পরিমাণ 9/7। সমাধান করলে পাবো 49। একইভাবে পানির পরিমাণ 63 লিটারের মধ্যে 9/2। সমাধান করলে পাবো 14 লিটার। 7, 10, 16, 28, 52 ধারাটির পরবর্তী সংখ্যা কত? ধারাটির পরবর্তী সংখ্যা হবে 100। সমাধানটি এরকম, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে পার্থক্য 3, আবার তৃতীয় পদ ও দ্বিতীয় পদের মধ্যে পার্থক্য 6, একইভাবে 12, তারপরে 24। তাহলে 52 সাথে পরবর্তী সংখ্যার পার্থক্য হবে 48, অর্থাৎ 52 সাথে 48 যোগ করলে পাবো 100। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 10 বছর পর তাদের বয়সের সমষ্টি 76 বছর হলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 42 বছর। আমরা প্রথমে ধরে নেই পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। তাহলে 10 বছর পরে পিতার বয়স হবে x + 10 এবং পুত্রের বয়স হবে y + 10। প্রশ্নটি আবার দেখি। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতার বয়স যদি x হয় পুত্রের বয়স হবে 3y। এটি 1 নং সমীকরণ দিবেন। এবার দ্বিতীয় শর্ত, 10 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 76। তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী যদি আমরা 10 বছর পরে দুজনের বয়সের সমষ্টি সমান 76 লিখি, এবার x এর মান বসিয়ে দিই, তাহলে সমাধান করলে পাবো y এর মান, অর্থাৎ পুত্রের বয়স 14 বছর। এবার 1 নং সমীকরণে মানটা যদি বসিয়ে দিই ডান পাশের অনুরূপ, তাহলে পাবো 42 বছর। 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত?
সুদের হার হবে 10%। সমাধানটি আমরা এইভাবে করতে পারি। 500 টাকার 4 বছরের সুদ সমতুল্য 2000 টাকা, অর্থাৎ 1 বছরের সুদ। 600 টাকার 5 বছরের সুদ সমতুল্য 3000 টাকা, যেটা কিনা 1 বছরের সুদের সমতুল্য। তাহলে 5000 টাকার 1 বছরের সুদ হবে 500 টাকা। 1 টাকায় কত, যেহেতু শতকরা বলেছে তার মানে 100 টাকায় কত। আমরা সমাধান করলে পাবো 10%। 500 এর 5% কত? 500 এর 5% হবে 25 টাকা। আমরা জানি কোনো সংখ্যার শতকরা 100 ভাগের ওই সংখ্যা, তাহলে কাটাকাটি করলে পাবো 25 টাকা। যে পরিমাণ খাদ্য 10 জন লোকের 50 দিন চলে, ওই পরিমাণ খাদ্য 50 জন লোকের কতদিন চলবে? 50 জন লোকের 10 দিন চলবে। সমাধানটি এরকম, 10 জন লোকের চলে 50 দিন, সুতরাং একজন লোকের চলবে কতদিন? অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ হয়, এবং 50 জন লোকের কম দিন চলবে, কম হলে ভাগ হয়। তাহলে লঘিষ্ঠকরণ করলে পাবো 10 দিন। a প্লাস b সমান 7, ab সমান 12, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? সঠিক উত্তর হবে 25। সমাধানটি এরকম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার মান বসিয়ে ক্যালকুলেট করলে আমরা মান পাবো 25। a প্লাস 1/a সমান 3 হলে a কিউব প্লাস 1/a কিউব সমান নিচের কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে 18। সমাধানটি এরকম, আমরা জানি a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। মান বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এর উৎপাদক সমূহ হচ্ছে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3। এদিকে মিডল টার্ম যদি করি তাহলে সরাসরি সমাধানের ন্যায় উত্তরটি পেয়ে যাব। 10 কিলোগ্রামে কত কুইন্টাল? আমরা জানি 100 কেজিতে 1 কুইন্টাল, সুতরাং 1 কেজিতে হবে কম, 10 কেজিতে হবে বেশি। লঘিষ্ঠকরণ করলে পাবো 0.1 কুইন্টাল। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? এই প্রশ্ন আমরা সবাই জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ গ নম্বরটি সঠিক। 1 সেন্টিমিটার সমান 0.3937 ইঞ্চি হলে 1 কিলোমিটার সমান কত? 1 কিলোমিটার সমান হবে 39,370 ইঞ্চি। আমরা সমাধানটি এরকম করব, প্রথমে 1 কিলোমিটারকে সেন্টিমিটারে রূপান্তর করব। এবার 1 সেন্টিমিটার সমান দেওয়া আছে যেটি এত ইঞ্চি, সুতরাং 1 কিলোমিটার বা 1 লাখ সেন্টিমিটার সমান বেশি হবে, বেশি হলে গুণ করে দিব। যারা দশমিকের গুণ পায় না তারা একটু খেয়াল করবেন, এখানে 1-এর সাথে যদি আমরা 3937 গুণ করি একই রকম মান পাবো, এবং পাশে 5টা শূন্য বসিয়ে দিব। যেহেতু গুণে দশমিকের পরে 4টি সংখ্যা আছে, সুতরাং ফলাফলের ডান পাশের 4টি সংখ্যা পরে একটি দশমিক দিব, তাহলে মান পাবো 39,370 ইঞ্চি। দুইটি সংখ্যার গুণফল 450, একটি সংখ্যার দ্বিগুণ 30 হলে অপরটি কত? একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y। বলছে একটি সংখ্যার দ্বিগুণ 30, অর্থাৎ প্রথম সংখ্যার 2x = 30 হলে তাহলে x = হবে 15। প্রথমে বলা হয়েছিল দুটি সংখ্যার গুণফল 450, তাহলে xy সমান 450। x এর মান বসিয়ে দিলে y এর মান পাবো 30, অর্থাৎ অপর সংখ্যাটি 30। সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 25%। সমাধানটি এরকম, ধরি আসল 100 টাকা, তাহলে সুদ আসল হবে 3 গুণ, অর্থাৎ 300 টাকা। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে 200 টাকা, সময় 8 বছর, এবং এখানে সুদের হার আমাদের বের করতে হবে। আমরা জানি সুদ সমান আসল গুণন সময় গুণন হার, তাহলে হার সমান হবে সুদ ভাগ আসল গুণ সময়। এবার মান বসিয়ে 100 দ্বারা গুণ করলে মান পাবো 25%। আমরা জানি সুদের হার সবসময় শতকরায় হয়। একটি ঘরের দৈর্ঘ্য 24 ফুট, প্রস্থ 21 ফুট এবং উচ্চতা 10 ফুট হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? আমরা চিত্রের ন্যায় যদি দেখি, এখানে ভরাট করা অংশগুলো 4টি দেওয়াল এবং প্রত্যেকটি দেওয়ালের উচ্চতা 10 ফুট। তাহলে দৈর্ঘ্য বরাবর দেওয়ালের ক্ষেত্রফল 24 গুণ 10 অর্থাৎ 240, তাহলে 2 দেওয়ালের ক্ষেত্রফল হবে 480। প্রস্থ বরাবর 21 গুণ 10 অর্থাৎ 210, তাহলে 2 দেওয়ালের ক্ষেত্রে হবে 420। এবার যদি আমরা 4 দেওয়ালের যোগ করি তাহলে পাবো 900 বর্গ ফুট। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 10% বেশি হলে রহিমের বেতন করিমের বেতন অপেক্ষা শতকরা কত কম হবে? এটি হবে 9/11। ধরি রহিমের বেতন 100 টাকা, তাহলে করিমের বেতন হবে, যেহেতু 10% বেশি তার মানে 110 টাকা। করিমের বেতন যদি 110 টাকা হয় তাহলে রহিমের বেতন কম হচ্ছে 10 টাকা। রহিমের বেতন যদি 1 টাকা হয় তাহলে করিমের বেতন কম হবে 110/10। যেহেতু বলছে শতকরা, তাহলে করিমের বেতন 100 টাকা হলে রহিমের বেতন হবে 9/11। টাকায় 4টি ও টাকায় 6টি দরে ক্রয় করে টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা 4 টাকা ক্ষতি হবে। সমাধানটি এরকম,
4টির ক্রয় মূল্য 1 টাকা, সুতরাং 1টির ক্রয় মূল্য হবে কম হবে, তাহলে 4/1 টাকা। একইভাবে 6টির ক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে 1টির ক্রয় মূল্য হবে 6/1। তাহলে 2টির ক্রয় মূল্য কত? 1 + 1 অর্থাৎ 2টির ক্রয় মূল্য হবে 12/5। একইভাবে ডান দিকে আবার 5টির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 2টির বিক্রয় মূল্য হবে 5/2 টাকা। তাহলে ক্ষতি কত হলো? ক্ষতি হবে 60/1। আমরা জানি লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য 12/5 টাকা, 12/5 টাকায় ক্ষতি হয় 60/1 টাকা, সুতরাং 1 টাকা কত? 100 টাকায় কত? অর্থাৎ 4% ক্ষতি হবে। একটি স্কুলের ছাত্রদের ডিল করানোর সময় 8, 12 ও 16 সারিতে সাজানো হয়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত? ছাত্র সংখ্যা হবে 144 জন। প্রথমত এগুলোকে লসাগু করলে আমরা দেখব লসাগু হবে 48। 48-এর মৌলিক গুণকের সাথে উৎপাদক করলে দেখব যে 2 জোড়া বিশিষ্ট কিন্তু 3 জোড়াবিহীন, তার মানে এটি বর্গাকারে সাজানো যায় না। তাহলে এর সাথে যদি আমরা আরও 3 গুণ করি তাহলে 144 হবে এবং এটি বর্গাকারে সাজানো যাবে এবং ওই স্কুলের ছাত্র সংখ্যা হবে 144 জন। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কি হবে? উৎপন্ন কোণদ্বয় স্থূলকোণ হবে। আমরা চিত্রের ন্যায় যদি দেখি, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB এবং AC দুটি সমান সমান বাহু। AB বাহুকে BD পর্যন্ত বর্ধিত এবং AC বাহুকে CE পর্যন্ত বর্ধিত করলে যে দুটি কোণ পাবো অর্থাৎ CBD এবং BCE, এই কোণগুলো 90 ডিগ্রি অপেক্ষায় বড় এবং 180 ডিগ্রি অপেক্ষায় ছোট, অর্থাৎ এই কোণগুলো হচ্ছে স্থূলকোণ। পরিবেশ বিজ্ঞানীদের মতে মানুষের জন্য সহনীয় মাত্রা হল 70 ডেসিবেল। পুলিৎজার পুরস্কার কোনটির সাথে জড়িত? পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার সাথে জড়িত। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত ডলার? বাংলাদেশের মাথাপিছু আয় $2064। কোন রেখার আহ্নিক গতির বেগ বেশি? নিরক্ষীয় রেখার আহ্নিক গতির বেগ বেশি। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। জীবন রক্ষাকারী হরমোন কোনটি? পিটুইটিন জীবন রক্ষাকারী হরমোন। হোম পেজ কি? হোম পেজ এক ধরনের ব্যক্তিগত বিজ্ঞাপন। ফুলকা পচা রোগের কারণ ছত্রাক। 2020-21 অর্থবছরের বাজেটটি কততম বাজেট? 2020-21 অর্থবছরের বাজেটটি 50তম বাজেট। উদ্ভিদ আমিষের উদাহরণ কোনটি? উদ্ভিদ আমিষের উদাহরণ ডাল। ডালকে সেকেন্ড আমিষ বলা হয়, ফার্স্ট আমিষ গরুর মাংস। দুধে কোন অ্যাসিড থাকে? দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। বর্তমানে BARD এর পৃষ্ঠপোষক কে? BARD এর পৃষ্ঠপোষক ইউনিডো। বর্ধমান হাউস বর্তমানে বাংলা একাডেমি। ঢাকার নবাব পরিবারের আদি প্রতিষ্ঠাতা খাজা আলিমুল্লাহ। বাংলায় বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে 6ষ্ঠ শতকে। দাবা খেলার উৎপত্তি কোথায়? দাবা খেলার উৎপত্তি ভারতে। ইউনেস্কোর কততম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? ইউনেস্কোর 31তম সম্মেলনে। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ম্যানিলায়। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলের নাম কি? বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলের নাম ATN বাংলা। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ ছিলেন ভিডিও রেখার সাথে, শুনছিলেন ব্যাখ্যাসহ 100টি পূর্ণাঙ্গ মডেল টেস্টের 3য় পর্ব। আগের 2টি পর্ব যারা দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশনে অথবা উপরের ডান পাশের আই বাটন থেকে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পেতে। কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।